দর্শক, একটা খবর প্রকাশিত হয়েছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করা হয়েছে। দর্শক, ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তারা নাকি ইরানের সাবেক এই প্রেসিডেন্টকে গৃহবন্দী করেছে। তবে এই বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ইরান সরকার কোনো নিশ্চিত ঘোষণা এখনও তারা দেয়নি। এই তথ্য বিভিন্ন আন্তর্জাতিক যে গণমাধ্যম বা সংবাদ মাধ্যম যেগুলো আছে, সেই সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়টি প্রকাশিত হয়েছে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, কেন একজন সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দী করা হবে? প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে তার গোপন যোগাযোগের তথ্য পাওয়ার পরই তাকে নজরদারিতে নেওয়া হয়েছে। এমনকি আরও দাবি করা হয়েছে, কয়েক বছর ধরে ইসরায়েল নাকি আহমেদিনেজাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার চেষ্টা করছিল এবং ভবিষ্যতে ইরানের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে তাকে একটি বিকল্প নেতৃত্ব হিসাবে বিবেচনা করা হচ্ছিল। দর্শক, এখন আমরা যদি একটু পিছনের ইতিহাস জেনে আসি, সেখানে দেখব মাহমুদ আহমেদিনেজাদ 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর বক্তব্য তাকে আন্তর্জাতিকভাবে আলোচনায় নিয়ে এসেছিল। কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার পর ধীরে ধীরে ইরানের ক্ষমতা কেন্দ্রের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। কয়েকবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এরপর থেকেই তিনি ইরানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার যে সমালোচনা, এই সমালোচনা তিনি করতে শুরু করেন। এখন যে অভিযোগটি সামনে এসেছে সেটি কিন্তু আরও বিস্ময়কর। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে জলবায়ু বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আড়ালে আহমেদিনেজাদ এবং ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের পরিকল্পনা করা হয়েছিল। এমনকি সেখানে মোসাদের তৎকালীন প্রধান যিনি, তার উপস্থিতিও দাবি করা হয়েছিল। এছাড়া তার ঘনিষ্ঠদের কাছে অর্থ পাঠানো এবং শতাধিক গোপন বৈঠকের কথাও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দর্শক, আহমেদিনেজাদের এক সাবেক সহযোগী তিনি দাবি করেছেন, তিনি অর্থের জন্য নয়, বরং আবার ক্ষমতায় ফেরার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই এমন যোগাযোগে আগ্রহী হতে পারেন। অন্যদিকে আরেকজন ঘনিষ্ঠ ব্যক্তি তিনি বলেছেন, আহমেদিনেজাদ বিশ্বাস করতেন ভবিষ্যতে যদি ইরানে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে, তাহলে বিদেশি শক্তি নতুন নেতৃত্ব খুঁজতে পারে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে, ইরান সরকার এখন পর্যন্ত প্রকাশ্যে এই অভিযোগ তারা কিন্তু স্বীকার করেনি, কিংবা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য কিন্তু তারা জানায়নি। কারণ মাহমুদ আহমেদিনেজাদ একসময় তিনি ছিলেন ইসরায়েলের সবচাইতে কড়া যারা সমালোচক ছিল তাদের মধ্যে একজন। সেই ব্যক্তির বিরুদ্ধে যদি ইসরায়েলের সঙ্গে গোপন যে যোগাযোগ, সেই যোগাযোগের অভিযোগ যদি ওঠে, তাহলে সেটি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। দর্শক, এখন দেখার বিষয় ইরান সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কি জানায় এবং ভবিষ্যতে এই অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ তারা প্রকাশ করে কিনা। দর্শক, এই বিষয়ে আপনারা কি মনে করেন? এই ঘটনাটি কি সত্যি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের একটা অংশ, নাকি এর পেছনে আরও অনেক বড় কোনো আন্তর্জাতিক কৌশল কাজ করছে? দর্শক, আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।